২৪ বছর ছিলেন ইসরায়েলের জেলখানায় বন্দী। পরিবার স্বজন তো দূর, ছিল না আকাশ দেখার অনুমতিও। কত শত রমজান কেটেছে অন্ধকার খুপড়িতে সৃষ্টিকর্তাকে ডেকে, সেহেরি ও ইফতারেও ছিল না এক চুল ছাড়। বলছি গাজার বাসিন্দা হামেদ আল জারোর কথা। ২ যুগ পর ছাড়া পেয়ে পরিবারের সাথে তার প্রথম রমজান। ইফতারের সময় তাকে ঘিরে রেখেছিলেন স্বজনরা। দীর্ঘদিন পর ভাঙা ঘরের ইফতারের টেবিলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমি আমার সন্তানদের সাথে সাক্ষাতের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। একসাথে আমার প্রিয় ফিলিস্তিনি খাবার মাকলুবা খাওয়ার জন্য অন্তরটা শুকিয়ে পড়েছিল। আমি অপেক্ষায় ছিলাম আমার সন্তানদের, স্ত্রীদের এবং নাতি নাতিদের সাথে আরও একবার হলেও খাবার টেবিলে বসার জন্য, একই প্লেটে খাবার খাওয়ার জন্য এবং আমার পরিবারকে আরেকবার দেখার জন্য। ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল আল আকসা শহীদ ব্রিগেডের নেতা আল জারোকে ২০০২ সালে গ্রেপ্তার করে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মুক্তিপ্রাপ্ত শত শত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে ৬৫ বছর বয়সী আল জারো ছিলেন। মুক্তি পেয়ে জানালেন ইসরায়েলি কারাগারে রোজা রাখার কঠিন দিনগুলির কথা। এখানে কোনো বিধি নিষেধ নেই। খাওয়া শুরু করলে কারাগারের রক্ষীরা তা ছিনিয়ে নেবে এবং এমন ভয় নেই আজ। ইফতারের সময় খেতে বসলেও বাধা দিত কারারক্ষীরা। এই সময়েই তারা গণনায় নামত। আজ আমি চিন্তা ছাড়াই খাচ্ছি। আমি আমার নিজের ঘরে খেতে পারছি। কেউ আমার কাঁধের পেছনে দাঁড়িয়ে দেখছে না। সবচেয়ে সুন্দর জিনিস হলো মুক্ত থাকা এবং আপনার পরিবারের সাথে বসে থাকতে পারা সবচেয়ে মূল্যবান পুরস্কার। আল জারোর পরিবারের সদস্যরা ও আশেপাশের আরো ৭০ আত্মীয় একসাথে জড়ো হন ইফতার করতে। তাদের মাঝে বসে আনন্দিত জারো কিন্তু স্মরণ করতে ভোলেননি ২৪ বছরের সাথী বাকি কয়েদিদের। কারাগারের অন্যান্য বন্দীরা আমার সন্তানের মতো ছিল। আমি তাদের জন্য মাকলুবা রান্না করতাম। আমাদের কেউ ছিল না। দীর্ঘদিনের বন্দিদশা শেষে অভিভূত আল জারো বলেন, তিনি সত্যিই ভাগ্যবান পরিবারকে ফিরে পেয়ে। সন্তুষ্টি জানান সৃষ্টিকর্তার প্রতি।